ডিসেম্বর 2024-এর সবচেয়ে বেশি বিক্রি হওয়া 25খানা গাড়ির সম্পর্কেই আজকের ভিডিওতে আলোচনা করব। কিন্তু ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে টপ 6 যে কোম্পানি রয়েছে না, কিয়া, টয়োটা, মাহিন্দ্রা, টাটা, মারুতি, হুন্ডাই, এই 6টা কোম্পানির গাড়ি কিন্তু টপ 25-এর লিস্টে থাকে। কিন্তু ডিসেম্বর 2024-এর যে লিস্টটা সেটা হচ্ছে একটু এক্সেপশনাল। মানে কিয়ার যে 3টে গাড়ি, যেটা এতদিন মানে নভেম্বর 2024 অবধি টপ 25-এর লিস্টে চলে এসছে, সনেট, সেলটস আর ক্যালেন্স, এবারে আর টপ 25-এর লিস্টে নেই, আউট হয়ে গেছে। মনে হচ্ছে এই ইন্ডিয়াতে যে পপুলেশন কন্ট্রোলের যে ড্রাইভটা শুরু হবে, সেটা মনে হয় কিয়া একাই দায়িত্ব নিয়ে নিয়েছে। তো যাই হোক, 25 নম্বরে চলে যাই। 25 নম্বরে হচ্ছে হুন্ডাইয়ের গ্র্যান্ড i10। i10 মানে হচ্ছে আমি 10, আমি 20। আগে কখনো আসতো টপ 25-এর লিস্টে, কিন্তু আজকাল আর i20 গাড়িটা টপ 25-এর লিস্টে আসে না। i10টা কোনো মতে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে টপ 25-এর লিস্টে চলে এসছে। 4489টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। আপনি যদি নভেম্বর 2024 দেখেন তাহলে 5667টা ইউনিট বিক্রি হয়েছিল। নভেম্বর 2024-এ 24 নম্বর র্যাঙ্কে ছিল, কিন্তু এবারে 25 নম্বর র্যাঙ্কে চলে এসছে। 24 নম্বরে হচ্ছে টয়োটার হাই রাইডার। 4770টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। আপনি যদি নভেম্বর 2024 দেখেন তাহলে এটা টপ 25-এর লিস্টে ছিল না। 23 নম্বরে হচ্ছে টাটার কার্ভ। 4994টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। এই প্রথমবার টাটার যে কার্ভ গাড়িটা সেটা টপ 25-এর লিস্টে চলে এসছে। 22 নম্বর হচ্ছে টাটার টিয়াগো। এটাও অনেক কাল আগে টপ 25-এর লিস্টে আসতো, কিন্তু আজকাল আর আসছিল না। আবার টিয়াগো গাড়ি টপ 25-এর লিস্টে চলে এসছে। এর পেট্রোল আছে, পেট্রোল উইথ সিএনজি আছে, আর ইলেকট্রিক ভেহিকলস আছে। 5006খানা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। নভেম্বর 2024-এ টপ 25-এর লিস্টে ছিল না। 21 নম্বরে হচ্ছে হুন্ডাইয়ের এক্সটার। 5270টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। নভেম্বর 2024-এ 5747টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল কমেছে কিন্তু র্যাঙ্কিং উঠেছে। মানে নভেম্বর 2024-এ এটা 22 নম্বর র্যাঙ্কে ছিল, কিন্তু এখন এটা 21 নম্বর র্যাঙ্কে চলে এসছে। 20 নম্বরে হচ্ছে মাহিন্দ্রার বোলেরো। 5921টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। নভেম্বর 2024-এ 7045টা ইউনিট বিক্রি হয়েছিল। বোলেরোর মধ্যে পুরনো বোলেরোটাও আছে, মানে ডিসি বোলেরোটাও আছে, বোলেরো নিও আছে, বোলেরো নিও প্লাস আছে। 3টে মিলিয়ে 5921খানা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। ডিসি বোলেরো যেটা আছে সেটা মনে হয় একদম আউটডেটেড হয়ে গেছে। এর একটা ফিউচারিস্টিক ভার্সান, মানে নেক্সট জেনারেশন বা ফেসলিফট ভার্সান আনা উচিত, কারণ এটা আর লোকে মনে হয় অ্যাকসেপ্ট করছে না। মানে আজকের ডেটে যদি জিন্দেগি না মিলেগি দোবারা সিনেমায় ঋত্বিক রোশনের বদলে শক্তি কাপুরকে হিরো করা হয়, তাহলে সিনেমাটা কি চলবে? যাই হোক, এর সাথে ডিসি বোলেরোর কোনো সম্পর্ক নেই। 19 নম্বরে চলে যাই। 19 নম্বরে হচ্ছে XUV 3XO। 7000টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। আপনি যদি নভেম্বর 2024 দেখেন তাহলে 7656টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল মোটামুটি ধরে রেখেছে। আমি জানি না মাহিন্দ্রার সব গাড়িগুলোর শেষটা কেন ও দিয়ে শেষ হয়, কোনো নিউমারোলজির চক্কর আছে নাকি জানি না। যেমন KUV 100, XUV 500, XUV 3XO, XUV 700, খেতে এসো, এসো বসো, সবই ও দিয়ে শেষ হচ্ছে। 18 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির গ্র্যান্ড ভিটারা। 7093টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। আপনি যদি নভেম্বর 2024 দেখেন তাহলে 10148টা ইউনিট বিক্রি হয়েছিল। সেবারে 13 নম্বর পজিশানে ছিল, এবারে সেখান থেকে নেমে এটা 18 নম্বর পজিশানে চলে এসছে। 17 নম্বর হচ্ছে মাহিন্দ্রার XUV 700। 7337টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। আপনি যদি নভেম্বর 2024 দেখেন তাহলে 9100টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল কমেছে। 16 নম্বর পজিশানে ছিল, সেখান থেকে এখন 17 নম্বর পজিশানে চলে এসছে XUV 700। 16 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির অল্টো। অল্টো 7410খানা ইউনিট বিক্রি হয়েছিল বা হয়েছে ডিসেম্বর 2024-এ। নভেম্বর 2024-এ এটা 7467টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল মোটামুটি একই আছে, একই জায়গায় ধরে রেখেছে অল্টো। কি জানি কি ট্যাবলেট খেয়েছিল কে জানে, একই জায়গায় ধরা আছে। 15 নম্বর হচ্ছে মাহিন্দ্রা থার। 7659টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। নভেম্বর 2024-এ 8708খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল সামান্য পড়েছে। 14 নম্বর হচ্ছে মারুতি সুজুকির ব্যালেনো। 9112টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। আপনি যদি নভেম্বর 2024 দেখেন তাহলে 16000
293টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 1 নম্বর পজিশনে ছিল নভেম্বরে। ডিসেম্বরে এটা এখন 14 নম্বর পজিশনে চলে এসছে। 13 নম্বরে হচ্ছে টয়োটার ইনোভা ক্রিস্টা প্লাস হাইক্রস, সব মিলিয়ে 9700টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। নভেম্বর 2024-এ 7867টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল একটু হলেও বেড়েছে। এবার আপনি দেখবেন যে টয়োটার যে এই বড় গাড়িগুলো, তার মধ্যে ফরচুনার আছে, ইনোভা ক্রিস্টা আছে, কিংবা হাইক্রস আছে, এই সমস্ত গাড়িগুলো প্রচুর পরিমাণে বিক্রি হয় এবং অনেক নেতা মন্ত্রীকে দেখবেন যে এই সমস্ত গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে। এবার গভর্নমেন্ট থেকে যদি নিয়ম করে দেয় যে ইলেকশনের জন্য তারাই দাঁড়াতে পারবে যাদের কাছে ফরচুনার নেই কিংবা ইনোভা নেই, তাহলে কিন্তু এই ইনোভা কিংবা ফরচুনারের সেল আমার মনে হয় কমে যাবে। তো যাই হোক, 12 নম্বরে চলে যাই। 12 নম্বরে হচ্ছে হুন্ডাইয়ের ভেনু, 10,265টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। নভেম্বর 2024-এ 9,754টা ইউনিট বিক্রি হয়েছিল, 14 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে 12 নম্বর পজিশনে চলে এসছে, অর্থাৎ সেল একটু হলেও বেড়েছে। 11 নম্বরে হচ্ছে মারুতি সুজুকি সুইফট, 10,421টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। নভেম্বর 2024 যদি দেখেন তাহলে 14,737টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল একটু হলেও কমে গেছে। 10 নম্বরে হচ্ছে মারুতি সুজুকি ফ্রাঙ্কস, 10,752টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। নভেম্বর 2024-এ 14,882টা ইউনিট বিক্রি হয়েছিল। 9 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির ইকো, 11,678টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। নভেম্বর 2024-এ 10,589টা ইউনিট বিক্রি হয়েছিল। 8 নম্বরে হচ্ছে মাহিন্দ্রা স্করপিও, আবারও 12,195টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। নভেম্বর 2024-এ 12,704খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল সেরকম কিছু ওঠানামা করেনি, মোটামুটি স্ট্যাগন্যান্ট পজিশনেই আছে বা একই পজিশন ধরে রেখেছে স্করপিও গাড়িটা। এবং এই স্করপিওর যে সেলটা, সেটা কিন্তু স্করপিও এন এবং স্করপিও ক্লাসিক দুটোকে অ্যাড করে এই ফিগারটা বলা হচ্ছে। আলাদা করে আমার পক্ষে জানা সম্ভব নয় যে স্করপিও ক্লাসিক কটা বিক্রি হয়েছে, স্করপিও এন কটা বিক্রি হয়েছে। 7 নম্বর পজিশনে হচ্ছে হুন্ডাইয়ের ক্রেটা, 12,608খানা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। নভেম্বর 2024-এ 15,452টা ইউনিট বিক্রি হয়েছিল। সেবারে এটা 2 নম্বর পজিশনে ছিল নভেম্বর মাসে, কিন্তু সেখান থেকে এখন এটা 7 নম্বর পজিশনে চলে এসছে। ক্রেটা বলা যায় ব্রেড অ্যান্ড বাটার অফ হুন্ডাই, সুতরাং ক্রেটার সেল যদি কমে তাহলে কিন্তু চিন্তার বিষয়। তো যাই হোক, ক্রেটা নিশ্চয়ই ভবিষ্যতে আবার সেলটাকে পিক আপ করবে। 6 নম্বরে হচ্ছে টাটার নেক্সান, 13,536টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। আপনি যদি নভেম্বর 2024 দেখেন তাহলে 15,329টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল একটু হলেও পড়েছে। সেবারে এটা 4 নম্বর পজিশনে ছিল নভেম্বরে, এখন এটা 6 নম্বর পজিশনে চলে এসছে। ইনফ্যাক্ট টপ 4-এ যে লিস্টটা আছে ডিসেম্বর 2024-এ, যে টপ 4টে গাড়ি আছে, সেগুলো কিন্তু নভেম্বর 2024-এ 1 থেকে 4 পজিশনের মধ্যে কোনোটাই ছিল না। তো যাই হোক, আস্তে আস্তে যত এগোতে থাকবো তত রিভিল হতে থাকবে বা জানতে পারবেন। 5 নম্বরে হচ্ছে টাটার এসইউভি পাঞ্চ, ডিসেম্বর 2024-এ 15,073টা ইউনিট বিক্রি হয়েছিল। নভেম্বর 2024-এ 15,435টা ইউনিট বিক্রি হয়েছিল। সেবারে 3 নম্বর পজিশনে ছিল, এবার এটা 5 নম্বর পজিশনে চলে এসছে। 4 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির আর্টিগা, 16,056টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। নভেম্বর 2024-এ 15,150টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল বেড়েছে। আর নভেম্বরে এটা 5 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে ডিসেম্বর 2024-এ এটা 4 নম্বর পজিশনে চলে এসছে। 3 নম্বর হচ্ছে মারুতি সুজুকির ডিজায়ার, 16,573টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। নভেম্বর 2024-এ 11,779টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 11 নম্বর পজিশনে ছিল নভেম্বরে, এখন এটা 3 নম্বর পজিশনে চলে এসছে। 2 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির হ্যাচব্যাক ওয়াগনার, 17,303টা ইউনিট বিক্রি হয়েছে ডিসেম্বর 2024-এ। নভেম্বর 2024-এ 13,982টা ইউনিট বিক্রি হয়েছিল। সেবারে নভেম্বরে 9 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন 2 নম্বর পজিশনে চলে এসছে। 1 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির ব্রিজা, ডিসেম্বর 2024-এ 17,336টা ইউনিট বিক্রি হয়েছে। আর নভেম্বর 2024-এ এটা 6 নম্বর পজিশনে ছিল, 14,918টা ইউনিট বিক্রি হয়েছিল। ব্রিজা অনেকটা ইমপ্রুভ করেছে সেলস ফিগারের দিক থেকে। ইনফ্যাক্ট আগের বছরও একবার ব্রিজা 1 নম্বর পজিশনে চলে এসেছিল। তো যাই হোক, আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল যে টপ 25 লিস্টের সম্পর্কে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন,